আসসালামু আলাইকুম। আশা করলাম সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা হইল গিয়ে আমার সেকেন্ড ব্লগ। আশা করলাম এটাও আপনার তোর ভালো লাগবো। আমি জানি না প্রথম ব্লগ আপনার তোর কিলা লাগছে, বাট এটা হইল কি স্পেশাল কজ এটা আমার লাইফের বেস্ট একটা ব্লগ হইতে পারে। আমার সৌদিতে ওর প্রায় 20 থেকে 25 দিন হয়ে গেছে, কিন্তু এখনও আমি হইতে গেলে উমরা যেতে পারছি না। আর উমরাত না যাওয়ার এত মনে করেন যে লেট হয়ে গেছে, বিকজ আমরা ইসলাম ফ্যামিলি বিষয়ে প্রায় সব মানে আমার সব আইছেন ফ্যামিলির সব যারা আছেন ভাই আম্মু সব সৌদি আরব আইছেন। দেড়শোই বাসার থেকে মনে করেন যে সব সামানপত্র নিয়ে এই জায়গা তাও অ্যাডজাস্ট হওয়া মানে অনেক একটা টাফ একটা বিষয়। দেড়শোই একটু কইছেন যে আস্তে ধীরে আমরা যাই। আর উমরাতে এখন মানুষও বেশি হয়ে গেছেন, দেড়শোই আমরা আস্তে ধীরে গেছি। আর আমি তো সব লাগেজ উগেজ গুছাইয়া আমি খুব বেশি এক্সাইটেড, কজ উমরা যেতাম ফার্স্ট টাইম। তাও মানে আম্মু খুব বেশি এক্সাইটেড, আমরা আওয়াও তো উমরার লাগি। দ্যাটস ওয়াই মানে সব খুব বেশি খুশি যে আজকে আমরা সব উমরা যাইলাম। প্রায় আমরা থেকে দাম্মাম থেকে প্রায় মক্কা 1500 কিলোমিটার, প্রায় হইতে পারেন একদিনের রাস্তা, একদিন আর রাত মিলে আমরা 2টার সময় প্রায় বার হইছিলাম। আর গিয়া পৌঁছেছি ফজর বাদে, 6টা কি 7টার সময় ওলা পৌঁছেছি। দেন আব্বুর কাছে কল হয়েছিল যে বাস ছাড়ি দিব, যত জলদি কারণ আইতা, কজ টাইম মতো ছাড়ি দিব, আপনারা না আইলেও আমরা ছাড়ি দিব ওলা হয়েছে তারা। আর ওরা তারার মাঝে সব গাড়ির ব্যাগ মনে করেন যে লাগেজ উগেজ তুলি আমরা বাড়ি গেছি। আর আমিও ভিডিও করতে পারছি না, গিয়ে দিকে আসলেও বাস ছাড়ি দিব ওলা 2-3 মিনিট আসি গিয়ে হামাই গেছি, আমরা বই গেছি। বোয়া পরে একটা শান্তি মিলছে না। আর কয়েক ঘন্টা বাদে মানে 18-19 ঘন্টা পরে আমরা গিয়া পৌঁছে যাব। আর আমরা মানে স্বপ্ন মানে ড্রিম যেটা আসিল এটা কমপ্লিট হইব, আমরা উমরা করবো তা ফার্স্ট টাইম। মানে বিশ্বাস হন না এটা, মানে এত যারা গেছেন তারা বুঝবো যে ফার্স্ট এক্সপিরিয়েন্স কিলা আছিল। দেন আমরা বাসিটা ব্রেক করছিল লাঞ্চও লাগে। আর যারা যারা মনে করেন যে আপনার নামাজ পড়তা তারা তো নামাজ পড়ে লিবা। আমি তো আমি আর কোনটা খানি লাগে খুব বেশি পেটে বুক লাগছিল, কোনটা খাইয়াও পারিছি না। আর ওখান থেকে আমি 2টা বার্গার অর্ডার দিয়েছিলাম। লিটারেলি ভাই আমি কইব সৌদিতে হওয়ার পরে মানে সৌদিত কোনো বার্গারও আপনার মানে মজা নাই, আপনার মুখও লাগতো না। এই জায়গার বার্গার এত বাজে, লিটারেলি মানে চিত্তা হয়ে যায় সেটা। আর আমি তো প্রায় সব বার্গার ট্রাই করছি, বাট আমার কাছে কোনো মজাও লাগছে না, কোনটা করার আছিল না। পেটের বুক লাগছে, খাওয়া লাগছে। আমরা যারা আসলে মেয়নিস খাইছি, এটা মিঠা মেয়নিস, তারা এই জায়গাতে লাভ নাই, তারা ওর লগে অন্য মেয়নিস দেয়। জিজ্ঞেসলামও তারা বলছে এটা মেয়নিস নাই তারা আছে। দেন রেড বুল আর কিছু ড্রিঙ্কস নিয়ে পাশে উঠে গেছি। আর বড়ো ভাই সাইডে বনো, আমার সাইডে বনো। বড়ো ভাই খুব বেশি এক্সাইটেড, করছে তাইনও যাইতা। তাই বুঝলা না কোনটা যে সব যে খুশি লোক তাইনও খুশি। দেন ডিনারও লাগে আমরা 8:30টার দিকে ব্রেক করছিল। যারা আসর এশার নামাজ পড়তা তারা তো ফরিলি, বা যারা ডিনার পড়তা তারা ডিনার করিয়া বাস হইবা। এখন বড় বাইরে নিয়ে আম্মু তারা ফুল ফ্যামিলি আমরা নামিয়ে গেছি, আমরা ডিনার করতাম মরি। এখন এই জায়গা তো হইলে কি মেইন প্রবলেম হইলে কি যে আমরা টেবিল নাই। সৌদিতে আমার পরে একটা প্রবলেম দেখা দিচ্ছে যে এই জায়গায় টেবিল নাই। আর টেবিল না থাকার কারণে আমরা নিচে বইয়া খাওয়া লাগে। ওই যে বিছাইয়া, ওই যে রাং বিছাইয়া, আমরা তো সিলেটি ভাষায় কই রাং বা কিস চাইছে কই না আপনারা, আই ডোন্ট নো, বাট ওটা বিছাইয়া এর উপরে খাবার রাখিয়া দেন খাইন সবে। মানে এই জায়গায় ট্রেডিশন বা কিতা কইতা আপনারা আপনার তোর ইচ্ছা। আমার মনে হয় যে এটা ট্রেডিশন হইব তার, আমি আবু পর্যন্ত দেখছি না কোনো জায়গায় টেবিল। আর দেখলো এগুলো মনে করেন যে কম দিছি। দেন আমি আর ভাই হাত ধুইয়া যেরকম কি খাইতাম, খুব বেশি ফেটো লাগছে সবও মানে ফেটোর বুকে অবস্থা খারাপ। আমি তো আর এই জায়গায় তাও বাদে ভাই বিলিভ নি, এই জায়গায় আমার একটা খানিও ভালো লাগছে না। এই জায়গার মানে তারা আমরা যারা মশলাপাতি দিয়ে খাই তারা এটা খাইতে পারে না। তারা মনে করেন ফুরা মুরুগ, ফুরা বিফ ও টাইপ খানি খায়, মানে তেল জাতীয় কোনো খানি তারা খায় না। ওই যে যেটা আনছিল এটা না বলে কি খেপসা, তারা হলো কি এটা মানে তেল একটুকু ব্যবহার করছে না। এখন আমি আপনার বলছি কমাইয়া আনুকা, এটা বেশ খাইতে পারতাম না, আমার পছন্দ না, আম্মুরও না, সেও পছন্দ করে না। পেটের বুকের মাঝে খাওয়া লাগছে, বিকজ সৌদি দাওয়া বা দিলা বাঙালি খানি পাচ্ছে মানে নিজের পছন্দ মতো খানি মিলেই না। দেন আমরা এহরাম মসজিদও আইছি। এহরাম মসজিদ হওয়ার পরে আমরা
মানে পুরুষ যারা আছেন তারা তো গোসল করিয়া ওটা হইল কি মেইন এহরাম মসজিদ, যে জায়গাত মানে ওটাও হইল কি মেইন মসজিদ যেটা আছে। আপনারা উমরা করার আগে বা হজ করার আগে ওই জায়গাতে গোসল করিয়া দেন আপনারা উমরা জিখতে হইব। ওটা মসজিদ হইল কি মেইন। আরেকটা আছে মক্কাত, ওইটার নাম হইল আয়েশা মসজিদ। যারা মক্কার সাইডে আসেন তারা তো আয়েশা মসজিদ হয়ে যাইবা, আর যারা দূরে থেকে আইবা তারা এই মেইন এহরাম মসজিদ তাকে মনে করেন যে গোসল করিয়া এহরাম বান্ধিয়ে যাইতে হইব। আর মহিলা যারা আসেন তারা তো মনে করেন যে আপনার বোরকা সব কিছু দিয়ে গোসল করিয়া অন থেকে বার হইতে হইব। মনে করেন যে বাসার থেকে কোনো গোসল করিয়া, আপনারা তো সবই জানেন, যারা জানেন না তারা লাগে কইরা, যারা মনে করেন যে উমরার লাগে আইবা তারা ও মসজিদে আইয়া গোসল করিয়া এহরাম বান্ধি যাইতে হইব। এহরাম বান্ধা পরে নফল 2 রাকাত নামাজ পড়িয়া দেন আপনারা উমরার লাগি রওনা দিতে হইব। আর যারা মক্কার সাইডে আছেন তারা তো এত দূরে আইতে পারতা না, এটা অনেক দূর হয়, তারার লাগি আয়েশা মসজিদ আছে। এই জায়গায় সাহাবি হলে এহরাম বান্ধিতাম, গোসল করে এহরাম বান্ধি উমরা করতাম। কোনো বাসা বান্ধা নয়, বাসা বান্ধা না জানি না। হ্যাঁ এই জায়গাতে আমি বাইরে যেটা জিজ্ঞেসলাম যে ভাই এই জায়গাতে তো থাকি ভাই গাছ সম্পর্কে, ভাইও কইলা যে গাছ সম্পর্কে তুমি কিটা জানো না? আমি কইলাম জি না। ভাই ওইটা কইলা যে এই জায়গায় 1975 সালে যখন জিয়াউর রহমান হজর লাগিয়ে আসলা তখন আরাফাত ময়দানে তার অনেক বেশি রোদ লাগছিল। তখন তাই নিচে হয়েছিল যে মানে তখন যে বাচ্চা আসিলা তার লাগে মাতিছেন যে আমি একটা গাছ দিব ওই জায়গায় রুইবা। দেন যখন মানুষ উমরা বা হজর লাগিয়ে আইবা তখন তার রোদ খুব বেশি কম লাগবে বা কষ্ট কম হইব, তখন তাকে তাই একটা গাছ দিয়েছেন বাদশাকে আর ওই জায়গায় রুয়া হয়েছে। এরপর থেকে এই গাছিটা বৃদ্ধি হয়েছে। এখন এই গাছিটার নাম সৌদি আরব দেওয়া হয়েছে জিয়া গাছ। মানে এখন এটা সাইডের দিকে ছড়াইয়া আছে, সব জায়গাতেই গাছ খাইবা। আর এই গাছের নাম দেওয়া হয়েছে জিয়া গাছ। দেন আমরা মক্কা সিটিতে আইয়া পৌঁছে গেছি। আর মক্কা সিটিতে আওয়ার পরে আমরা একটা প্রবলেম হয়েছে যে হোটেলের সামনে আনি আমরা দেওয়া হয়েছে, এই হোটেলও আমরা রাখি যদি তাইলে আমরা বড় বাইরে নিয়ে অনেক প্রবলেম হয়ে যায়। আমরা যাওয়া ওয়া করার লাগে মনে করেন যে অনেক বেশি প্রবলেম হয়ে যায়। ইন থেকে প্রথমে ট্যাক্সি বুকিং করতে হইব, দেন আমরা চাইতে হইব। আর আব্বাস আসলা যে কি ঠিক মক্কার সাইডে বা আশেপাশে মানে যাওয়া ওয়া করতে কোনো অসুবিধা যাতে না হয় ওরা একটা মানে হোটেল বুকিং করতা। দেন আমরা একটা ট্যাক্সি বুক করিয়া আমরা যাইলাম কি মানে জিন মসজিদ আছে, জিন মসজিদের সামনে। ওই জায়গায় মনে করেন যে এই জায়গার প্রবলেম হইল গিয়া মানে এই জায়গাত আপনারা যারা গেছেন বা যারা জানেন তারা তো আর জানরা যে এই জায়গায় আগে টিলা আসিল, আর টিলা খাটিয়ে মনে করেন যে রাস্তা বা হোটেল সব কিছু বানানি হয়েছে। এই জায়গায় আগে সব কিছু আছিল টিলা। এখনো পর্যন্ত মনে করেন হোটেল যেটা আছে এগুলা উঁচা মনে করেন যে বানানি হয়েছে। আপনারা যদি যান তাইলে দেখবা অনেক হোটেলও যাইতে গেলে আপনার উঁচা রাস্তা পার করে যাওয়া লাগে। মানে কোনো জায়গায় তো সিঁড়ি দেওয়া আছে, আবার কোনো জায়গায় তো কি ওরকম রাস্তা দেওয়া আছে, মানে হালকা পাতলা উঁচা আছে। আর আব্বাস চাইছিলাতে মানে এরকম উঁচা হইতো না, সিধা মনে করেন যে সোজা একটা রাস্তা হইতো যাতে বড় ভাই হুইল চেয়ার নিয়ে ডাইরেক্ট মক্কা যাওয়া যায়, মানে কোনো কষ্ট যাতে না হয়। দেন আমরা যে মসজিদের সামনে আইছি, আওয়ার পরে তো আমরা হোটেল নিয়ে খুব বেশি চিন্তা কর পাইমু কিনা না, কজ এই বছর খুব বেশি মানুষ এইরা, আর চিন্তা কর যে আমরা হোটেল পাইমু কিনা না। বাট এট দ্য এন্ড আমরা হোটেল একটা ফাইলিছি কষ্ট করি। আর যে জায়গাত আছিল 200 রিয়াল এই জায়গায় 300 বা 400 রিয়াল হয়ে গেছে। আর কোনটা করার নাই, আলহামদুলিল্লাহ মোটামুটি বালাই আছিল হোটেল এটা। আর সুন্দর আর বেসুন্দর দেখিয়া তো হইতো না, কোচ উমরার লাগিয়ে আইছি, উমরার লাগিয়ে আইয়া যদি সুন্দর আর বেসুন্দর দেখিতে তো হয় না। কষ্ট করে যদি উমরাটাও করি তাইলে হয়তো কিবা ইনশাল্লাহ কবুল হইতে হয়, কষ্ট না হলে তো আর কোনটা পাইতাম না। দেন সব তো রেডি হয়ে গেছেন, আর বড় ভাইও খুব বেশি জার্নি করে আইসেন। বড় ভাইরে হুতানি হয়েছে ওই জায়গার বিছনা, মানে আমরা 5 জন আসলাম, 5 জনের লাগে সিট আছে এনাফ হয়ে গেছে। আর সব কিছু সামান যেগুলো আছিল লাকিস আর কাপড় যা আছিল সব ওই জায়গার থইয়া আমরা বাড়ি গেছি উমরার লাগি।
আর মানে খুব বেশি এক্সাইটেড, এটা মানে আসলে বোঝানি যায় না। যখন আমরা যত বেশি যাইলাম তত বেশি আগাইলাম, আর মানে নিজের মনের ভিতরে একটা খুশি আর কি। মানে অতদিন যেটা মোবাইল বা টিভি আপনারা যাই হোক ইউটিউবে অনলাইনেও যেটা দেখছি ওটা আজকে সামনাসামনি দেখবো, বা মানে অনেক বেশি এক্সাইটেড। আর আরেকটা জিনিস আসছিল যে যখন মক্কা বা কাবাগর দেখা পরে আপনি যখন প্রথম কাবাগর দেখবা তখন যেটা দোয়া করবা ও দোয়াটা কবুল হয়। মানে ওটার লাগে আমি আরও বেশি এক্সাইটেড আসলাম। আপনি যেসে তো ওইটা আপনি যদি প্রথমবারই কাবাগরটা দেখেন, কাবাগরটা দেখার পরে আপনি যে দোয়া করবা এটা আপনার কবুল হইব। আর আমরা তো যাইলাম খুব বেশি এক্সাইটেড। আর এই জায়গায় যাওয়ার পরে একটা জিনিস ভালো লাগছে যে সবই মিলেমিশে থাকলা, মানে কোনো কোনটা নাই, কোনো ঝামেলা নাই, কোনটা নাই। বোঝা গেছে একজন আর একজনের ভাই। অনেকে বাইরে দেশ থেকে আইসে, অনেকের মাত বুঝেন না, কিন্তু দেখা গেল তারা মিলেমিশে থাকে। মাত না বুঝো তাও তারা মনে করেন যে মিলেমিশে থাকতে পারে, হাসি খুশি থাকতে পারে। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। দেন আমরা সত্য যাইলাম, মানে এই জায়গার থেকে প্রায় মক্কা পর্যন্ত যাইতে গেলে হাঁটিয়া বহুত কষ্ট। মানে আপনি যদি হাজারও মক্কার সাইডে খান্দাত রাখিলেন তাও মনে করুন খুব কষ্ট আছে, খুব অনেক বেশি হাঁটিয়ে যাওয়া লাগে। আর যে ক্লক টাওয়ার যেটা এগুলোত মানে টাকা একদিন টাকা প্রায় বাংলার 50,000 টাকা তো আনুমানিক একদিন টাকা আমরা জানা মতে, বাট পুরো শিওর না আরও বেশি হইতে পারে। মানে অত দাম দিয়া মানে টাকাটা আমার কাছে মনে হয় বুকে। আমি এই জায়গায় তো আর টাকার লাগি গেছি না, উমরার লাগি গেছি, একটু না কষ্ট করে গেলাম গিয়া কষ্ট করে গিয়ে উমরাটা করে নিলাম। আর কষ্ট না করলে আসলে আল্লাহ হয়তো কবুল করতে না, বেশি আরাম করি ইবাদত করি ওও না। আর আমরা তো গেলাম, আমরা যাওয়ার ফলে আমরা প্রথম ফ্লোরে যাইতাম আসলাম, কিন্তু যাইতে দিছে না। পুলিশ যারা আসলে তারা আটটাই লিছে, বড় ভাই হুইল চেয়ার, আর প্রথম ফ্লোরও হুইল চেয়ার এলাও না। দেড়শো আমরা যাওয়া লাগছে দ্বিতীয় ফ্লোরও। দেন আমি তো বড় ভাই নিয়ে আমার যেটা উমরা সব কিছু কমপ্লিট করেছি। আর সব কিছু কমপ্লিট করার পরে আমরা উপরে থেকে মনে করেন যে প্রথমবার আসলে মক্কা দেখতে পারছি না। এটা আসলে খুব খারাপ লাগছে যে প্রথমবার আইয়া মক্কাটা একবারও দেখতে পারছি না। আসলে আল্লাহ যেটা করেন ভালো লাগে করেন। বড় ভাইরে নিয়ে তো মেন সমস্যা আসছিল, বড় ভাইয়ের কারণে আমরা যাইতে পারছি না। কিন্তু বড় ভাইরে তো আর ফালাইতামও পারতাম না, হাজার দেশে তো বাই তো নিয়া 2 তালাত মনে করেন যে উমরাটা কমপ্লিট করছি। আর উপরে থাকি যতটুক দেখা গেছে অতটুকু আমরা দেখার চেষ্টা করছি, আর বড় ভাইরও দেখাইছি। দেন ওই জায়গার থেকে উমরা শেষ করি আইয়া আমি, বড় ভাই আর আমার ছোটো ভাই আমরা চুল কাটতাম পরে হোটেলের সামনে বই রয়েছি। মানে আমরা যে হোটেলে থাকি ওই হোটেলের নিচে চুল কাটা যায়, যারা কাটিয়া দেয়। আর আইয়া মানে আমরা বই গেছি চুল কাটতাম। আমি বড় ভাই সবে চুল কাটিয়া কমপ্লিট করেছি। মানে আসলে চুল কাটা আসলে ফরজ না, এটা আপনার উপরে, আপনি চাইলেও কাটতে পারেন, না চাইলেও কাটতে পারেন। দেন আমি আব্বু সবাই একটা হোটেলও, পাকিস্তানি হোটেলও, কজ আমরা সারা রাত আর সারা দিন কোনটা খাইতেও পারছি না। আর এই বাইরের দেশের আসলে কোনটা খাওয়াও যায় না। দেখছো এটা পাকিস্তানি হোটেলও হামানির পরে আমরা এই যে রুটি আর ডাইল যেগুলো আছিল ওগুলো হালকা পাতলা খাইছি। আসলে ওটাও আসলে ভালো লাগছে, মানে কালকে 2 দিন ধরে ওটাও বেস্ট লাগছিল আমার কাছে। দেন আমি তো কেসি থাকি ড্রিঙ্কস আর চিকেন নিয়া বাসা যাইলাম, হোটেলে যাইলাম। কজ এই জায়গা ভাই বিশ্বাস করো ভাই তো জানি করি আইয়া মানে পেটও লাগছে গীতা, আর খুব বেশি পেটও লাগছে, মানে মন মতো কোনটা খাইতে পারছি না। ওদের কেসি থেকে কিছু খানি নিয়ে বাসা গিয়ে আরামসে খাইলাম, মানে উপরে একটু শান্তি মিলছে। দেন আবার বার হয়েছি, ওই কিছু ঘোরাফেরা করি আর ভাই আমার লগে আসলাম। আমি আমার ফলে ওই যে মাথার যে ফাঁকড়ি যেটা আছে ওটা 2টা কিনছি, একটা সাদা কিনছি আর একটা লগে যে মানে সাদা আর কালাই যেটা ছিল ওটা কিনছি, আর একটা মোজা কিনছিলাম। দেন বাইরে লইয়া সারা রাত ঘুরাইলাম, আবার খাইতে উঠি আবার উমরা যেতে হইব। আবার গেছিলাম আমি, কজ যখন উমরাতে ইসলাম দিনও তখন তো আর আমরা 2 তালা ফাটাই দিছি আর হামাই দিছি না। ওই বাইরে লইয়া গেলাম, ওই ভাই হাউসাইন দেখি এখন একবার হইলেও মক্কাটা দেখতে পারিনি, কজ দেখতে তো আর পারছি না। ভাই আমার ওইটা দেখতে দিত না, এই সেই এরাম মোর কাপড় লাগবে, আমার কান্দুরা আসেন ফিরল। আমি কইছি আও ভাই দেখি আই, দূর থেকে হইলো দেখি আইব। বাদে বাইরে লইয়া গেলাম, যাওয়ার পরে অনেক দূর হাঁটতে মানে বিশ্বাস করে একটু দূর হয়, হাঁটতে যাওয়ার পরে
লাস্টে কইছে যে আমার কাপড় ছাড়া হামাইতে দিত না তারা, এটা রুলস।